শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার পাঠানো চিঠির এখনও জবাব দেয়নি দিল্লি। ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, উত্তর না এলে দিল্লিকে তাগিদ দিয়ে পাল্টা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুখপাত্র আরও জানান, ২০ জানুয়ারি ৫ দিনের সফরে চায়না যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে সচিবালয়ে তুর্কির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের জানান, তুর্কি বাংলাদেশের অবকাঠামো, স্বাস্থ্য, নবায়নযোগ্য জ্বালানি সহ সামরিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে গুরুত্ব পায় পররাষ্ট্র উপদেষ্টার চায়না সফর, শেখ হাসিনাকে দেশে ফেরানো, রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়। এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শেখ হাসিনাকে ফেরত দিতে ঢাকার চিঠির এখনও জবাব দেয়নি দিল্লি। প্রয়োজনে তাগিদ দেবে কিনা তারও জবাব দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার সাথে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নাই। মুখপাত্র জানান, পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফরে ৫ দিনের জন্য চায়না যাচ্ছেন ২০ জানুয়ারি। সফরে গুরুত্ব পাবে আর্থিক সম্পর্ক জোরদারের বিষয়টি। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে চীনে একটি দ্বিপাক্ষিক সফর করবেন। তিনি জানান, জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রাপ্তির বিষয় নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে এশিয়া ও ইউরোপের সংযোগকারী দেশ তুর্কি এবার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার সকালে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন দেশটির বাণিজ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে দেশের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। রাতারাতি বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি। এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, বাট আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আপনি তো মানে কোনো আলাদিনের চারাক নেই যেটাতে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। সাজ্জাদ হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।